আর আমাদের দেশে যেগুলি আছে যে সাংবাদিক এগুলো তো মূর্খ, এগুলি হলো মাসি মারা কেরানির মতো। ওই একটা সংবাদ পাইলো আর কাফেরা বললে বাস এটার উপরে এটা বলতে ঠিক আছে। এই যে মিথ্যা কথা বলতেছে, এটা তো এই বুঝতে এদের নাই তো, চরম জাহেল এগুলি। ওই অমুক ইয়া হয়েছে, এদের অমুক প্রতিষ্ঠান এটা করছে, বাস ওইটাই হয়ে গেল। এটার কোনো সত্যতা যাচাই বাছাই নাই, ওইটাই প্রমাণ বিশেষ করে প্রচার করা শুরু করে দিল। এই যে বিবি ছেলের কাটটা একটা মিথ্যাবাদী। কেমন মিথ্যাবাদী? এই যে গন্ডগোলের সময় যুদ্ধ যখন চলতেছে, তা আমরা তো এখানেও থাকি, দেশেও থাকি। তো আমরা দেশে যখন গেছি তখন ছিলাম, তখন ওইখানে ছিলাম। তো বিবিসিতে সংবাদে বলতেছে বাংলাদেশের পুলিশ লাইন রাজারবাগ একদম ঘুরে ঘুরে ছাই করে ফেলাইছে, এলাকার কোনো জনবসতি নাই, একদম নিশ্চিহ্ন করে ফেলাইছে। আচ্ছা, তো একটা লোক আমাদের বলতেছে যে আপনার এলাকা নাকি এরকম হয়ে গেছে। কোথায় হয়েছে, কি হয়েছে? সবই তো ঠিক আছে, এখানে কিছুই তো হয় না। আর ওই কাফেরটা বিবিসিতে বলতেছে পুরা রাজারবাগ এসব মালিবাগ রাজার যত আছে পুলিশ বেড়ে সব সহ একদম গুঁড়ো হয়ে গেছে, অত কিছুই হয় না। ওইটা ওই 25শে মার্চের সময় শুধু পুলিশের যে ইয়েগুলি ছিল, ব্যারেকগুলি ছিল, ওগুলিতে তখন সিলেট হইল ওই 2.5 ফুট 3 ফুটের ওয়াল, এরপর বেড়া ছিল, উপরে হলো টিন। এটা ওই রাত্রেই তারা পড়ায় ফেলাইছে, ওই রাত্রেই পড়ছে, এরপর আর পড়ায় নাই। আর ওই যে যেটা একটা বিল্ডিং কয়তলা জানি না, তখন এটা 3 তলা একটা ভবনটা ছিল, পুলিশের মূল ভবনটা 3 তলা। আর এদিকে তো ছিল আর কিছু এখানে কয়েকটা কলোনি ছিল আর কি। এগুলি যাচ্ছে তাই আছে। এই 25শে মার্চের পর আর কোনো এখানে ক্ষয়ক্ষতি হয় না। এমনি হয়তো চুপুরের মানুষটা মারতে পারে, সেটা করতে পারে। 25শে মার্চে যাওয়া হয়েছে। আর এটা হইলো সম্ভবত হইলো জুন-জুলাইয়ের দিকে হইতে পারে। খুব সংবাদ প্রচার করতেছে যে সব গুঁড়া হয়ে ছাই হয়ে গেছে পুরা। তো ওই লোকটা বলতে যে কোনখানে ছাই হয়েছে, পুরা জালিয়াতি, মিথ্যাবাদী। এই সংবাদগুলি আবার তারা সরে সারা দেশে। মানে কাফের উদ্দেশ্য হলো মুসলমানকে কি করে মুসলমানের মানহানি করা যায়, এই হলো, আর কিচ্ছু না। কঠিন মিথ্যাবাদী।